আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ট্রাভেল সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত ভিডিও। ওকে, প্রথমে ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আমি গ্রাফিক ডিজাইনে পেইড ব্যাচ চালু করেছি। যে ব্যাচে আমি ক্যানভা দিয়ে শেখাচ্ছি পুরো গ্রাফিক ডিজাইনের A to Z যারা বিগিনার আছে তাদের জন্য, এবং দেখিয়েছি শত শত স্টুডেন্টকে ইনকামের পথ। আপনি যদি ইনকাম শুরু করতে চান গ্রাফিক ডিজাইনের হাত ধরে, তাহলে আমি আমন্ত্রণ জানাবো আমার নেক্সট ব্যাচের জন্য। নেক্সট ব্যাচ এই মাসেই মানে জুলাইতেই শুরু হবে। তো আপনারা উপরে দেখুন লেখা যাচ্ছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, যাতে সমস্ত খবর আপনি আগে থেকে পেয়ে যান। অ্যানাউন্সমেন্ট শেষ, চলুন সোজা চলে যাব ভিডিওতে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও, এখানে একটা পোস্টার তৈরি করা আছে বা পোস্ট তৈরি করা আছে। এটা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম পোস্ট 4:5 মাপের, ঠিক আছে। দেখুন এখানে সমস্ত লেয়ার্সগুলোও আমরা দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি। আগে আমি ডিজাইনটার ব্রেকডাউন করে দিই, কিভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করেছি ক্যানভা দিয়ে। সাধারণত এরকম ডিজাইন আমরা দেখে থাকি ফটোশপ দিয়ে, বাট এটা আমরা দেখতে পাচ্ছি ক্যানভা দিয়ে তৈরি করা খুব সুন্দরভাবে, এবং এটা প্রফেশনালও লাগছে। প্রথমে দেখুন এখানে একটা লোকেশনের চিহ্ন নেওয়া হয়েছে, তার আগে একটুখানি মেঘ আছে, আর এখানে একটা আইল্যান্ডের ছবি নেওয়া হয়েছে। ওকে, আইল্যান্ডের ছবির পিছনে এই লোকেশনটাকে ঢোকানো হয়েছে, এখানে কিছু পাখি দেওয়া আছে এবং প্লেনটা লোকেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে মেইন আমাদের ডিজাইনের ব্রেকডাউন। আর বাদ বাকি টেক্সট রয়েছে, এখানে কিছু লিফ বা জঙ্গল এগুলো একটু ব্লার করে দেওয়া আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। চলুন তাহলে আমরা নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। এখানে এইরকম একটা পেজ, আপনি যে কোনো মাপ নিতে পারেন। নেওয়ার জন্য আপনি চলে যেতে পারেন হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে মাপ নিয়ে নিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় অন্য মাপের করবেন তাহলে কাস্টম সাইজে ক্লিক করবেন। এখানে উইথ দেবেন, হাইট দেবেন এবং ক্রিয়েট নিউ ডিজাইন করলেই আপনার নতুন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এইরকম একটা ফাঁকা জায়গা আপনি দেখতে পারবেন। ফাঁকা জায়গা দেখার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লেনের পিএনজি ছবি ডাউনলোড করতে হবে। তাহলে আমরা লিখব প্লেন পিএনজি, ঠিক আছে। প্লেন পিএনজি লিখলে এরকম প্রচুর ছবি চলে আসবে। এখান থেকে আপনি যেই রকম ছবি মোটামুটি এই লোকেশনের মধ্যে আপনি ফিট করাতে পারেন, এরকম কাট হওয়া একটা ছবি, প্লেনের এরকম একটা কাট হওয়া ছবি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেমন আমি এইটা নিয়ে এইটা ডাউনলোড করে কাজ করেছি। ওকে, তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে প্লেনের ছবিটা এখানে আপলোড করাই আছে। আপনারা আপলোড সেকশনে যাবেন, যাওয়ার পর এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে প্লেনটা দেখুন এখানে এইরকমভাবে চলে এসেছে। আমি কি করবো, এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এটাকে আমি ফ্লিপ করাবো। দেখুন এখান থেকে ফ্লিপ করিয়ে এদিকে, মানে আমি প্লেনের মুভমেন্টটাকে আমি চেঞ্জ করে দিয়েছি এদিকে। ওকে, দেওয়ার পরে আমরা এখন সার্চ করব আইল্যান্ড। এখান থেকে লিখবো আইল্যান্ড। আইল্যান্ড লিখবো। আইল্যান্ড লেখার সাথে সাথে ফটোসের মধ্যে চলে যাব। যাওয়ার পরে আমি সেট করতে পারি এমন সুন্দর আইল্যান্ড এখান থেকে খুঁজে খুঁজে বার করব। দেখুন আরও নিচের দিকে চলে যাব। দেখুন এই আইল্যান্ডটাও আমরা ইউজ করতে পারি। একটু নিচের দিকে চলে যাব, এই আইল্যান্ডটাও ইউজ করতে পারি, এই আইল্যান্ডটাও ইউজ করতে পারি, ঠিক আছে। এরকম প্রচুর আইল্যান্ড আছে, যেসব আইল্যান্ড আমরা ইউজ করতে পারি। আমি আপাতত এটা নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা দিয়েও সেট করতে পারি, অথবা আরও একটু ভালো যদি আমি দেখে নিই এখান থেকে, এমন আইল্যান্ড নেবেন যেখানে এই পাহাড় টাইপের বা এখানে একটু রক পর্বত টাইপের এগুলো দেখা যায় খুব সুন্দর, এইরকম একটা আইল্যান্ড নেবেন। না হলে কিন্তু আপনি এগুলো সেট করতে পারবেন না, ঠিক আছে। আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। যেমন এই আইল্যান্ডটা যেটা আমি নিয়ে কাজ করেছি সেটাই আমি এখানে দেখতে পেয়েছি। আমি এটাকে কি করব, এরকম জায়গাতে সেট করব। এরকম জায়গাতে দেখুন সেট করলাম। সেট করার পরে আমি কি করব, এখান থেকে এই রকটাকে আমি তুলে নেব। কিভাবে তুলবো, এডিটে চলে যাব। এডিটে চলে যাওয়ার পরে এখান থেকে ম্যাজিক গ্র্যাব এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি দেখুন ডিটেক্ট হয়ে যাবে। যদি ডিটেক্ট না হয় সেক্ষেত্রে আপনি ব্রাশ ইউজ করে এরকমভাবে পেইন্ট করতে পারেন। যতটুকু পেইন্ট করবেন ততটুকুই গ্র্যাব হবে। আমি ক্লিক করছি। দেখুন এটা আমি ক্লিক করে এরকম মার্কিং করে নিলাম। নেওয়ার পর এটাকে গ্র্যাব করব। এই ছবি থেকে এই পাহাড়টা আলাদা হয়ে যাবে। দেখুন কত সহজে ক্যানভা আপনাদের এই সুযোগটা দিচ্ছে। এর জন্য কিন্তু ক্যানভা প্রো আপনাকে ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে, আপনি যদি ক্যানভা প্রো না নিয়ে থাকেন
আপনার কাছে যদি না থাকে তাহলে আমি 1 বছরের জন্য ক্যানভা প্রো একদম ফ্রিতে দিচ্ছি। শুধুমাত্র আপনাকে যুক্ত হতে হবে আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যে দেশ থেকে ভিডিও দেখছেন না কেন সেই দেশের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গ্রুপ ডেসক্রিপশন ফলো করবেন, সমস্ত স্টেপ বলে দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো ফ্রিতে পেয়ে যাবেন। চলুন দেখুন, এই পাথরটা এখান থেকে আমি আলাদা করে নিয়েছি, এখানে বসিয়ে দিলাম। সামান্য একটু বড় করতেও পারেন, নাও করতে পারেন। আমি সামান্য একটু বড় করে নিলাম, এইদিকে একটু সরিয়ে নিয়েছি। ওকে, এখন বড় করার পালা। এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপরের দিকে নেওয়ার পালা, এটাকে নিচের দিকে নেওয়ার পালা। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখুন এই ছবিতে ক্লিক করলাম, এডিটে চলে যাব, যাওয়ার পরে সোজা আমি চলে যাব ম্যাজিক এক্সপ্যান্ড। এখান থেকে ম্যাজিক এক্সপ্যান্ড, দেখুন ম্যাজিক এক্সপ্যান্ডে হোল পেজ ক্রিয়েট করব। এখান থেকে দেখুন চারিদিকটা পুরো সিলেক্টেড হয়ে আছে, এখান থেকে আমি করব এক্সপ্যান্ড। দেখুন সাথে সাথে এক্সপ্যান্ড হয়ে গেছে। আমি এখান থেকে 4টে ভেরিয়েশনের মধ্যে থেকে যে কোনো একটা ভেরিয়েশন আমি এখান থেকে চুজ করব। যে ভেরিয়েশনটা আপনার সুইটেবল মনে হয় সেই ভেরিয়েশনটা চুজ করে নেবেন। আমি এটা 4 নম্বরটা চুজ করলাম, আমি ডান করে দিলাম। দেখুন এটা টোটালি চারিদিক থেকে বড় হয়ে পুরো ফিট হয়ে গেল স্ক্রিনের সাথে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে লিখব 3D লোকেশন। দেখুন লিখলাম 3D লোকেশন। 3D লোকেশন লেখার সাথে সাথে গ্রাফিক্সে চলে যাব। যাওয়ার পরে মাঝখানে ছিদ্র আছে বা মাঝখানে ফাঁকা আছে এমন কোনো একটা লোকেশনের চিহ্ন আমাকে নিতে হবে। দেখুন এটা নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে ফ্লিপ করাবো এদিকে, আপনি অন্যরকমভাবেও করতে পারেন। জাস্ট এটাকে একটুখানি রোটেট করাবো, এরকমভাবে রোটেট করাচ্ছি, দেখুন এরকম রোটেট করিয়েছি। এবং এটাকে পজিশনে চলে যাব, পজিশনে চলে গিয়ে ব্যাকওয়ার্ড পিছনে পাঠিয়ে দিলাম। এই কারণে আমরা এটাকে গ্র্যাব করেছিলাম। যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আলাদা না করতাম তাহলে এই লোকেশনটাকে কিন্তু আমরা এখানে সেট করাতে পারতাম না। এখন আমি চলে যাব সোজা আপলোডে, প্লেনের ফটোটা আপলোড করেছিলাম, প্লেনের ফটোটা এখানে নিয়ে চলে আসব। সরি, প্লেনের ফটো অলরেডি আমি নিয়ে এসেছিলাম। সমস্তগুলোকে সিলেক্ট করে আমি কি করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো। লেয়ারসে চলে যাব, প্লেনের ফটোটাকে টেনে আমি কি করব, আগে নিয়ে চলে আসব এবং এই লেয়ার্সটাকে আমি নিচে নিয়ে চলে আসবো। দেখুন এই রকম পরিস্থিতি আমি একটা তৈরি করব। করার পর আমি কি করব, একটুখানি জুম করে নিচ্ছি। নেওয়ার পরে আমি প্লেনটাকে সামান্য একটু ছোট করব, এই রকম পজিশনে আমি রেখেছি একটাকে। দেখুন আর একটাকে ডুপ্লিকেট করব, এটাকে সামনে নিয়ে আসবো, এটাকে আমি লোকেশনের পিছনে পাঠাবো। তাহলে আমি অ্যারেঞ্জে চলে যাব, পজিশনে চলে আসবো। পজিশনে চলে আসার পরে এখান থেকে আমি কি করব, ব্যাকওয়ার্ড পিছনে চলে গেল এবং এটাকে আমি কি করব, ওপরে সেট করব এরকমভাবে। বাদ বাকি যে জায়গাটা আছে এই দিক থেকে আমি এটাকে এই লোকেশনে ঠিক এই পর্যন্ত এসে কেটে দেব। এখন মনে হচ্ছে এই প্লেনটা এই লোকেশনের মধ্যে থেকে যাতায়াত করছে। এই রকম একটা ভিজুয়াল আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। আরও একটু রিয়েলিস্টিক ভাব নিয়ে আসার জন্য এইখানটাতে আমি একটা শ্যাডো ক্রিয়েট করব। তাহলে আমি এখানে লিখব শ্যাডো, গ্রাফিক্সের মধ্যে চলে যাব। শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো আপনি এখানে পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনাকে একটুখানি কেয়ারফুলি শ্যাডো ইউজ করতে হবে। যে শ্যাডোগুলো সত্যি দেখতে শ্যাডোর মতোই হয় এরকম শ্যাডো আমাকে একটুখানি সময় নিতে হবে, একটু ভালো করে খুঁজবো শ্যাডো। যেমন এরকমটা হতে পারে, আরও হতে পারে, হ্যাঁ এটা দিয়ে আই থিঙ্ক কাজ চলে যাবে। শ্যাডো একটু খুঁজবেন ভালো করে। আরও একটু যদি চওড়া শ্যাডো পাওয়া যায়, এই ধরনের শ্যাডোগুলো ইউজ করবেন না, কারণ এর ধারগুলো শার্প। যে ধরনের শ্যাডো ইউজ করবেন সেই শ্যাডোগুলোর ধারগুলো যেন শার্প না হয় এমন কোনো শ্যাডো ইউজ করবেন। ওকে, এখানে প্রচুর শ্যাডো, একটুখানি সময় দিয়ে খুঁজবেন, প্রচুর শ্যাডো পেয়ে যাবেন। দেখুন এই একটা শ্যাডো, এই ধরনের শ্যাডো কিন্তু ইউজ করতে পারেন। এর ধারগুলো দেখুন শার্প নেই, তাহলে আমি এই শ্যাডোটাই আপাতত ইউজ করছি। দেখুন কিভাবে ইউজ করতে হয়। এখান থেকে আমি সোজা এখানে দিয়ে দেবো এরকম জায়গাতে। দেওয়ার পরে আমি কি করব, পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ড। দেখুন এইখানে শ্যাডোটাকে আমি প্লেস করিয়ে দিয়েছি যেন মনে হয় যে এখানে একটা শ্যাডো পড়েছে। এবার আমি এটাকে ডুপ্লিকেট করে, দেখুন ডুপ্লিকেট করব, করে আমি এই ওপরের দিকে একটা সেট করিয়ে দেবো। এটাকে আবার ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো
এরকম জায়গাতে একটা শ্যাডো আমি ক্রিয়েট করে দিয়েছি, যেন সামান্য একটু এটাকে সামান্য একটু ছোট করব, যেন এক্সট্রা জায়গাগুলো দেখা না যায়। ব্যাস, এরকম একটা শ্যাডো এখানে ক্রিয়েট করেছি, কমপ্লিট হলো। এখন একটা প্রবলেম আসছে, এইখানে শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, এইখানে আমাদের শ্যাডোটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের একটু ছোট করতে হবে শ্যাডোটাকে, এবং এখানে সেট করতে হবে, আরও একটু ছোট করব, এখানে সেট করব। নিচের শ্যাডোটাকেও আমরা কি করব? নিচের শ্যাডোটাকেও ছোট করব। দেখুন এটা মিলিয়ে যাচ্ছে। ব্যাস, দেখুন এইখানটা মিলে গেছে। এখন আমরা কি করব? এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব? এখন এখানে কিছু মেঘ এখানে নিয়ে আসবো। তাহলে আমি এখানে লিখব ক্লাউড। ক্লাউড লেখার সাথে সাথে দেখুন বিভিন্ন ধরনের মেঘ আপনি এখানে পেয়ে যাবেন। আমি মেঘ এখানে একটু নিয়ে আসছি, এবং এখান থেকে এখানে একটু নিয়ে আসছি, একটু সামান্য একটু নিচের দিকে দেব। এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেব, পাহাড়ের ওই সাইডে করে দেব। ওকে, দেওয়া হলো। দেওয়ার পরে আমরা কি করব? এখন এখানে টেক্সট দেব। দেখুন এখানে পাখি অ্যাড করা আছে এবং এখানে টেক্সট দেওয়া আছে। তার আগে এখানে একটা ব্লু স্কাই আপনি অ্যাড করতে পারেন। আমি যেমন এখানে ব্লু স্কাই অ্যাড করেছি, বাট এটা অ্যাড করার দরকার নেই। আই থিঙ্ক এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এবার একটা টেক্সট অ্যাড করব এবং পাখি অ্যাড করব। এলিমেন্টের মধ্যে লিখব বার্ড, এলিমেন্টের মধ্যে লিখেছি বার্ড। গ্রাফিক্সের মধ্যে চলে যাব, দেখুন এই ধরনের বার্ড আমি অ্যাড করে দিচ্ছি। এখানে একটু অ্যাড করলাম, এখান থেকে এখানে একটু অ্যাড করলাম। এখানে আর একটুখানি সামান্য সিনারিটা কিন্তু একটু বদলে গেল। তারপর আমি কি করব? তারপর আমি এখান থেকে টেক্সট অ্যাড করব। টি প্রেস করলে টেক্সট অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে টেক্সট অ্যাড হয়ে যাচ্ছে। এখান থেকে আমি লিখব ট্রাভেল। ট্রাভেল লিখে নিয়েছি। ট্রাভেলটাকে আমি যে ফন্টটা দেব এবং একটু বড় করব। ট্রাভেল, ট্রাভেলের ফন্টটাকে আমি কি করব? এই যে রেগুলার ব্রাশ, এখানে যদি আপনি লিখে সার্চ করেন রেগুলার ব্রাশ, রেগুলার ব্রাশ বলে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমি ইউজ করছি। আপনারা অন্য ফন্টও ইউজ করতে পারেন। সামান্য একটু লেটার স্পেসিং কম করব। দেখুন লেটার স্পেসিং কম করেছি। এখান থেকে একদম মিডিলে আমি এটাকে বসিয়ে দিয়েছি এবং এর কালারটাকে আমি করব কি ইয়েলো, কারণ ব্লু কালার এগেনস্টে ইয়েলো কালারটা খুব সুন্দর কন্ট্রাস্ট ক্রিয়েট করে, ভালোভাবে চোখে দেখা যায়। এফেক্টে চলে যাব। এফেক্টে চলে যাওয়ার পরে শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডোর কালারটাকে আমি কি করব? ব্ল্যাক করব। ট্রান্সপারেন্সি ফুল করব, ব্লারটাকে ফুল করব, ডিরেকশন সামান্য একটু চেঞ্জেস নিয়ে আসবো, অফসেটটাকে সামান্য একটু চেঞ্জেস নিয়ে আসবো। এটাকে আমি কি করব? সোজা পজিশনে চলে যাব, চলে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লিক করব, যেন লোকেশনের ঠিক পিছনে ট্রাভেল লেখাটা চলে যায়। আবার আমি একটা টেক্সট অ্যাড করব, প্রেস টি প্রেস করে একটা টেক্সট অ্যাড করব। এখানে আমি লিখব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লিখব। এই লেখাটা আমি এখানে সেট করে দেব এবং এই লেখাটার কালারটাকে আমি করব হোয়াইট, এই লেখাটার কালারটাকে আমি করব হোয়াইট। হয়ে গেল। এখন এটাকে আর একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এই লেখাটাকে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পরে এটাকে আমি পরে লিখছি, আগে আমাদের বাকি কর্নারের কাজগুলো করে নিই। ওকে, তাহলে আমি এলিমেন্টের মধ্যে আছি অলরেডি। এলিমেন্টের মধ্যে কি লিখব? কোকোনাট লিফ, কোকোনাট লিফ লিখবো। এখানে লেখার সাথে সাথে দেখুন এই কর্নারগুলোতে যে কোনো একটা পাতা ক্লিক করুন। এই ধরনের পাতা নিতে পারেন, নিয়ে আপনি পাশে এগুলোকে সেট করতে পারেন। আমি আমার ক্ষেত্রে এক ধরনের পাতা নেব, কর্নারের যে পাতাগুলো সেই পাতাগুলো নিয়ে নেব। যেমন এখান থেকে কোকোনাট লিফ যদি লেখা হয়, তাহলে আই থিঙ্ক ফটোসের মধ্যে এই ধরনের পাতাটা নিচ্ছি, যেন আমি কর্নারে সেট করতে পারি। ওকে, নেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখুন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি এটার এডিট অপশানে চলে যাব। এডিট অপশানে গিয়ে ব্লার অপশানে চলে যাব। ব্লার অপশানে গিয়ে আমি হোল ইমেজটাকে সিলেক্ট করে এটাকে ইন্টেন্সিটিটাকে ফুল করে দেব, ফুল কিংবা সামান্য একটু কম, যেন বোঝা যায় এটা পাতা। দেখুন পাতা। তাহলে এটাকে আমি কি করব? ব্যাক করব। দেখুন এরকম সেট হয়ে গেছে। এখন ঠিক এটাকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করে উপরে আপনি নিয়ে চলে যান। উপরে নিয়ে গিয়ে ফ্লিপ করুন। ফ্লিপ করে এটাকে সেট করে দিন সামান্য এদিকে। এটাকে আর একটা ডুপ্লিকেট করুন, ফ্লিপ করুন,
ফ্লিপ করে এই কর্নার বরাবর সেট করুন। সামান্য একটু রোটেট করান যেন একটুখানি ডিরেকশনটা চেঞ্জ হয়। আবার একবার ফ্লিপ করান, হরিজন্টাল, ভার্টিক্যাল। দেখুন এখন একটা কোর্স, এই কোর্সটাকে আমি কপি করে নিচ্ছি, ট্রাভেল রিলেটেড কোর্স, অথবা আপনার ওয়েবসাইট বা অথবা আপনার ক্লায়েন্টের ফোন নাম্বার, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের অফার্স এখানে আপনি লিখে দিতে পারেন। দেখুন এটাকে আমি লিখে দিয়েছি, এটাকে আমি মিডিল অ্যালাইনমেন্ট করে এটাকে আমি এইরকম জায়গাতে দিয়ে দেবো। এখন দেখুন টোটালি আমি তৈরি করে নিয়েছি সেম টু সেম, আমরা যেটা তৈরি করেছিলাম এখান থেকে ঠিক সেইভাবেই আমরা এখানেও তৈরি করে নিয়েছি। দেখুন সামান্য একটু চেঞ্জেস করেছি, আপনি নিজের মতো করে চেঞ্জেস করতে পারেন, নো প্রবলেম। আপনি নিজের মতো করে এখানে এলিমেন্টস অ্যাড করতে পারেন, তবে বেশি আলতু ফালতু এলিমেন্টস অ্যাড করবেন না, ট্রাভেল রিলেটেড এলিমেন্টসই অ্যাড করবেন। এখন যদি এটাকে বড় করে দেখি তাহলে দেখুন দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি হয়েছে ট্রাভেল রিলেটেড। এই ধরনের পোস্ট, এই ধরনের ডিজাইন আপনার পোর্টফোলিওকে আরও ইমপ্রুভ করতে পারে। আপনি যদি এই ধরনের ডিজাইন দিয়ে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করেন তাহলে আপনার ক্লায়েন্ট কনভার্সনের যে রেটটা আছে সেটা বেড়ে যাবে খুব তাড়াতাড়ি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আবারও একবার মনে করিয়ে দিতে চাই, যারা আপনার বিগিনার আছেন তাদের জন্য আমি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি। অলরেডি আমি 2-3 বছর ধরে শেখাচ্ছি, বিভিন্ন স্টুডেন্টদেরকে আমি শিখিয়েছি কিভাবে ইনকাম করতে হয়। আমার কোর্সের মধ্যে ক্লায়েন্ট হান্টিং রয়েছে, সমস্ত কিছু রয়েছে A to Z। বিস্তারিত জানতে আমার গ্রুপে অ্যাড হতে হবে। আমার গ্রুপে যদি আপনি অ্যাড হন তাহলে আপনি শুক্রবারে ফ্রি ক্লাস পাবেন এবং ক্যানভা পাবেন 1 বছরের জন্য একদম ফ্রিতে। তো 1 বছরের জন্য একদম ফ্রিতে ক্যানভা পেতে গেলে এবং আমার সমস্ত আপডেটস পেতে গেলে আপনাকে যুক্ত হতে হবে আমার পার্সোনাল গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। অবশ্যই যুক্ত হবেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন। আর নেক্সট ব্যাচে যদি ভর্তি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা গ্রুপ থেকে আমার নম্বর নিয়ে আমার কমিউনিটির সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। চলুন এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।